মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আমার আল্লাহ নবীকে এবার জানায়া দিলেন, ও নবী আমার, আমি আল্লাহ বললাম আবুল আহাবের সন্তানগুলো কোনো কাজ আসবে না, তাকে আমি আল্লাহ দিয়ে সম্পদ দিলাম, ওই সম্পদ কোনো কাজে আসবে না। কথা শুনে বলেন ঠিক কিনা? এ মুসলমান ভাই, এই আবুল আহাব সে অনেকগুলো সন্তান পেয়েছিল, দিয়েছিলেন কে? এ মুসলমান শোনো, আল্লাহ আবুল আহাবকে অনেক সম্পদ দিয়েছিলেন, অনেক সন্তানও দিয়েছিলেন। আল্লাহর পয়গম্বর যখন চাচার কাছে আগমন করতেন, ও আমার চাচা শোনো, আল্লাহর আযাব আসমানে আছে, না জানি কখন তোমার উপরে চলে আসে। ও আমার চাচা, এখনো সময় আছে, ইসলাম গ্রহণ করো, এখনো সময় আছে, আমাকে নবী বলে স্বীকার করো। আবুল আহাব তখন বলতো, ওরে ভাতিজা শোনো, তুমি যে কথা বলো, তোমার ধর্ম না গ্রহণ করলে আসমান থেকে গজব আসবে, তোমার কথা না মানলে আল্লাহর গজব আমার উপরে আসবে। ওরে ভাতিজা শোনো, আমি তোমার কথা মানলাম না, আল্লাহর গজব যদি আসে, আমার সন্তানগুলা আছে গজবের সামনে, আমার সন্তানগুলাকে আমি সাইনা দেব, আমার সন্তানগুলা আমাকে আসমানের গজব থেকে রক্ষা করবে না। আউযুবিল্লাহ। আচ্ছা, আপনারা এখন তো এটা মূর্খের কথা না, শিক্ষিত মানুষের কথা। মূর্খ না, এইটা এমন মূর্খ না, এটা ডিগ্রি সারা মূর্খ, এমন পাগল সে। হয় আল্লাহর আযাব যদি আয়, আমার বাচ্চা কাছে আছে বেশি, লাডি উঠি আমার গোষ্ঠীর বেশি আছে, আমার ছেলে 5-6টা আছে, ছেলেগুলোর সামনে দিব, আল্লাহর আযাবে আমারও ধরতে পারতো না, আমার সন্তানগুলাই আমারে বাঁচাইব। নাউজুবিল্লাহ জোরে হয়ে যায় না? আমরার সমাজের কিছু আবু জাহেল আসেনি, সন্তান 4-5টা হইলে এখন তার হান্দ ফা ফুরি যায়, আছে না? না, সন্তান যদি 4টা বাসা তার উই যায়, 4 বছর লাঠি হয়ে যায় মোটামুটি, আর কিছু টেহা হয়ে যায়, এখন তার আর গনার টাইম নেই। হত জোরে হয় না? এখন আর হ্যাঁ, মানুষের গনার টাইম নেই। আমার সিরিয়াল নাই গনার, তোরে কোন তুই গুনবো আমি? তুই তো সিরিয়ালের বাড়া হই, আছে না? না, এমন অহংকার বাড়াবারে, অহংকারে আল্লাহ খুশি। কথা জোরে হয় না? অহংকার আল্লাহ খুশি, শয়তান খুশি হয়, আল্লাহ বেজার হয়। আমার বায়ানা, নবী আমার চাচাকে যখন এরকম বলতেন, চাচা এবার বলল, ও ভাতিজা, আমার সম্পদ বেশি আছে, যদি গজব আমারে ধরে, আমার সম্পদ দিয়ে আমি বাইসা যাই মজুরা কন্যা। নাউযুবিল্লাহ। মুসলমান ভাই, 3 নম্বর আয়াত, সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতুহু হাম্মালাতাল হাতাব। ওরে বন্ধু আমার শোনো, তুমি টেনশন করিও না, এত টেনশন করিও না, আমি আল্লাহ নিজে বদয়া দিয়েছি, অন্য কেউ বদয়া দেয় নাই। ওচিরি আবুল আহাব ও জাহান্নামের লেলিহান অগ্নি শিখায় সে প্রবেশ করবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। ওয়ামরাআতুহু, তার বিবিও জাহান্নামের আগুনে ডুববো। নাউযুবিল্লাহ হইতে না? দেখেন আল্লাহর কথা, আল্লাহ বলছেন তার বিবিও জাহান্নামে জ্বলবো, সেও জাহান্নামে জ্বলবো। হাম্মালাতাল হাতাব, তার বিবির কথা বইলে আল্লাহ তার বিবির পরিচয়টা দিতেছেন যে সে লাখ ঋতু কাউরি একটা বেডি। নাউযুবিল্লাহ হইতে না? আমগো দেশে লাখ ঋতু কাউরি বেটে না শুনি, কথা জোরে হয় না? ওই আবুল আহাবের বিবিও লাখ ঋতু গাইতো, কিন্তু আবুল আহাবের বিবি ছিল অনেক ধনী ফ্যামিলির মহিলা, কিন্তু আস্থা খঞ্জিস আছে। খঞ্জিস চিনি আপনারা? কিফটা কৃপন, টাকা পয়সা আছে, তারপরও কি করে না, কিনে না, নিজে পাহারা যাইতো, জঙ্গলে গিয়া লাখ তুকাইয়া তুকাইয়া আইনাতে জ্বালাইতো। নাউজুবিল্লাহ জোরে হয়? আল্লাহ পরিচয় দিয়েছেন আবুল আহাবের বেডি হইলে লাখ ঋতু কাউরি বেডি। কি তু কাউরি? লাখ ঋতু কাউরি। এবার আসেন, আল্লাহ বলতেছেন যে আবুল আহাব ধ্বংস হয়ে যাবে।
নবীজি কে আল্লাহ জানাই দিয়েছেন বদর যুদ্ধের 7 দিন পর। এর আগে একটা ঘটনা শোনাই, আরো স্টারে মানে একটু মজা বাড়বে। আল্লাহ যখন এই সূরা নাজিল করলেন যে আবুল আহাব ধ্বংস হবে, তার উভয় হাত ধ্বংস হোক, আল্লাহ বদা দিয়েছেন তার সম্পদ কোনো কাজে আসবে না, তার সন্তান, তার বিবি বাচ্চা সবাই তার কোনো কাজ আসবে না, সবাই ধ্বংস হবে। আবুল আহাবের বিবির গাল ফুললা জাম্বুরা হয়ে গেছে। জাম্বুরা শুনি না আপনারা? কথা হয় না আপনারা? আচ্ছা, আমার কথা বুঝুন, আমি ইংলিশে হই না বাংলা হই। ও তো বাংলা হইলে তাহলে ঠিক আছে, বুঝবাই আশা ভাই। আমি তো আবার রোহিঙ্গাও না, আমার বাড়ি নবীগঞ্জ। তো বলতেছিলাম আবুল আহাবের বিবির গাল ফুলি একবারে জাম্বুর হয়ে গেছে। জাম্বুরা সিলেটের মানুষ কয় মতু মতু। এমন রাগ হইছে আবুল আহাবের বিবি বড় একটা হাতন নিছে। নাউজুবিল্লাহ হইতে নাই, বড় একটা হাতন নিছে। অনেক সময় একটা বাস্তব একটা ঘটনা হই, আমার সাদিন আমি চাইতাম না, বাস্তব একটা ঘটনা হই। মাঝে মধ্যে আমরা মসজিদের ইমাম সাহেব গণরা সকালে মক্তব্য পড়ায়নি, কথা হই না তো পড়ায় তো। তো মাঝে মধ্যে শুরু শুরু বাচ্চার ইমাম সাহেব মারে, তো মারেনি, বেশি দুষ্ট হলে মারেনি। তখন বাচ্চা হাইন্দা হাইন্দা বাড়ির যায়, বাবু করো নাই, তখন বেটে গাইলাইনি। শুনছুন আপনারা? তখন বেটে গাইলে মেসাবার করেন, মেসাব ইফুর বাচ্চারা কেমনে মারলো, আস্তা হারাফ মেসাবের মেসাব, কথা হয় না? শুনছুন আপনার এরকম গালি? শুনছুন নি? কত অভিযোগ আমার খানায়, আমি তো মক্তব পড়াই না। ফানজাগানা মসজিদের ইমাম সাহেব বলে আমার খানে সব কিছু দেয়, মেসাব করলে বেট টানতে গাইলে মেসাবে ভালো নি, আমার বাচ্চাটারা মারতো, আমরা খাওয়াই, আমরা বেতন দিই, আমার বাচ্চাটারা মারে। আর স্কুবাও তার বাপ গোরা এরপর হই মনে হতা হতা রাগ হইয়া বিটে যার বিটে আসুন এলাকা সুমতি সুমতি আসেনি কিছু, তার বিটটাই আমি নাম দিয়েছি সুমতি বিটটাই। বাবারে বাবারে বাড়িতে লাগলে খমরো খাবার ভেসাইলে আছে না নাই? চাচা আসতে শেষ খমরো খাবার ভেসাই নেই বিটে দিয়ে খাবার ভেসাইয়া 2 হাতের তালু নাই, তাহা দিয়ে তাহাইতে আছে না নাই? রকম বিটেন নাই নি রকম, খুব জাদ্রেল সেই রকম গালির দ্বারা বুঝতে না, তোমার মরাটাও তো দূর মারত কিরম গালি দেয়। জামাইয়া মারতে মারতে শেষ, মুখে দিয়ে সে ব্রাবার করলিছে মারতে, তার হর জামাইরে গাইলে আছে না নাই? ই টাকাটা আছে নি লেগা, আমরা লাগাতে আপনার লাগা যদি না টাকা আলহামদুলিল্লাহ। মারতে মারতে শেষ, তারপরও গাইলে। আল্লাহ যেন হেফাজত রজুর হনে আমিন। আবুল আহাবের বিবি বড় একটা পাথর নিয়ে আইছে, নবীজি খানায় কাবায় বসিয়া বসিয়া আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। দিল থেকে একটু জবান করে পড়েন সুবহানাল্লাহ, মোহব্বত নিয়ে সবাই পড়েন সুবহানাল্লাহ। আমার বায়ারা, আল্লাহর পয়গম্বর খানায় কাবায় দাঁড়ানো, নবীজির সঙ্গে নবীজির বন্ধু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবুল আহাবের বিবি দূর থেকে দেখা যায় বড় পাথর নিয়ে রাগার রেগে আসতেছে, নবীজিকে মারবে। বিশ্ব নবীজির সাহাবী আবু বকর আল্লাহর পয়গম্বরকে বললেন, ও নবী আমার ভালো করে শোনো, ওই তো দূরে দেখা যায় আপনার চাচি বড় একটা পাথর নিয়া আপনার দিকে দিয়ে আসতেছে। আমার মনে হয় আপনাকে মারবে। ওগো পয়গম্বর, আপনি জায়গা ত্যাগ করেন, এখান থেকে আপনি সরে দাঁড়ান, এখান থেকে সরে যান। আল্লাহর পয়গম্বর বলেন, আবু বকর না না, আমার চাচিকে আমার কাছে আসতে দাও, আমার চাচিকে আমার কাছে আসতে দাও। আল্লাহ নবী ছিলেন দাঁড়ানো, নবীদের সঙ্গে সঙ্গে বসে গেলেন, বসিয়া মহান আল্লাহর কালাম মধুর সুরে তেলাওয়াত করতেছেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন। একটু জোরে বলেন কার কালাম, আর একটু আস্তে বলেন কার কালাম? আর রহমান আল্লামাল
خلق الإنسان নবী আমার মধুর সুরে তেলাওয়াত করতেছে আবু লাহাবের বিবি খানায় কাবায় চলে আসলো আবু বকরের কাছাকাছি চলে আসলো নবীজি বসা আবু বকর দাঁড়ানো আবু লাহাবের বিবি এবার আবু বকরকে বলে ওরে আবু বকর ও আবু বকর তোমার বন্ধু কোথায় মোহাম্মদ কোথায় পাগলের বাচ্চা পাগল কোথায় ওরে আবু বকর শোনো আমি তো দূর থেকে দেখলাম তোমার সঙ্গে বসা তোমার সঙ্গে দাঁড়ানো আমি এখন যখন আসলাম আমি মোহাম্মদকে দেখতে পাই না মনে হয় আমাকে দিকা বাগিয়া পালাইছে নাউজুবিল্লাহ কইতে হয় না এ আবু বকর আমার মনে হয় আমাকে দেখা মাত্রই তোমার বন্ধু বাগছে তোমার বন্ধু পলায়ন করেছে ওরে আবু বকর শোনো আমার হাতে দেখছিনি কত বড় একটা ডিল আনছিলাম একটা পাথর আনছিলাম আমি জানলাম তোমার বন্ধুর কাছে নাকি তোমাদের আল্লাহ আয়াত নাজিল করেছে আমার স্বামী ধ্বংস হয়ে যাবে আমিও ধ্বংস হয়ে যাব ওরে আবু বকর শোনো আজকে আমি রাগান্বিত হয়ে আগমন করছি যদি আমি তোমার বন্ধুকে আমি আমার চক্ষু দিয়া দেখতে পাইতাম একটা ইঢা দিতাম দিয়া তোমার বন্ধু মুহাম্মদের মাথা হাঁটাইয়া দিতাম নাউজুবিল্লাহ আপনারা নাউজুবিল্লাহ কইছুন কইছুন আপনারা কইলা আলহামদুলিল্লাহ না আওয়াজটা বেশি ওই দিক থেকে আইছে নবীজিরে মার তো চাই তারপর যদি আমি নাউজুবিল্লাহ না কই তাহলে আমার ইমানটা কত দূর কথা বুঝাইছে আমার ভাইয়ারা এবার আবু বকরের কাছ থেকে চলে গেলেন আবু লাহাবের বিবি চলে গেলেন আবু লাহাব তো আশ্চর্য হয়ে গেছে হাই রে হাই কি জাত খানির গোড়া খানে হইছে আমি তো দাঁড়ায় দেখতেছি আমার বন্ধু আমার নবী আমার সামনে বসিয়া বসিয়া কোরআন তেলাওয়াত করতেছেন আমি আমার বন্ধুকে আমি দেখতে পাই ওই খানির গোড়ার খানি তো দেখতেছেন না সুবহানাল্লাহ জোরে হয় না কেন মুসলমান ওই আবু লাহাবের বিবি চলে যাওয়ার পরে আল্লাহর পয়গম্বর এবার দাঁড়াইয়া গেলেন আল্লাহর পয়গম্বরকে আবু বকর প্রশ্ন করলেন ওগো পয়গম্বর শুনো আমি তো দেখলাম আপনি কোরআন তেলাওয়াত করতেছেন মধুর সুরে আমার আল্লাহর কালাম তেলাওয়াত করতেছেন আমি তো নিজের চোখে আপনাকে দেখলাম কিন্তু আবু লাহাবের বিবি আপনার চাচি আপনাকে দেখলো না এর কারিশমাত আমি বুঝলাম না আল্লাহর পয়গম্বর এবার বুঝাইলেন ওরে আমার সাথী শোনো তুমি যদি মনোযোগ দিয়ে আল্লাহর কালাম পড়ো আর তোমার শত্রু তোমার সামনে আসিয়া যায় ওই কালামের বদৌলতে আমার আল্লাহ তোমার শত্রু এবং তোমার মাঝে একটা কুদরতি পার্টিশন ব্যবস্থা করে দেয়া দেয় এটা হলো কালামুল্লাহর বরকত সুবহানাল্লাহ জোরে হয় আসবে ইনশাআল্লাহ আসবে অপেক্ষা করেন আলহামদুলিল্লাহ জোরে বলেন আলহামদুলিল্লাহ আর একটু জোরে বলেন আলহামদুলিল্লাহ শুকরিয়া কার আদায় করলাম সর্বাবস্থায় কার শুকরিয়া আদায় করব আর একটু জোরে বলেন কার আল্লাহ এই যে জায়গায় আমরা বসলাম এটা কার জমিন একটু জোরে বললেন না কার জমিন আল্লাহর জমিন আল্লাহর জমিন একদিন আমার পক্ষে সাক্ষ্য দিব তো ইনশাআল্লাহ আপনাদের মেলার মধ্যে না বইসা ফুচকা ডাইলের বড়া বিড়ি সিগারেট চা পান না খাইয়া এই জায়গাতে বসছেন সময় দিচ্ছেন যতই কষ্ট হোক সময় দিচ্ছেন আল্লাহর কাছে এই জমিন একদিন সাক্ষ্য দিতে পারবো তো পারবে তো ইনশাআল্লাহ তো বলতেছিলাম নবীজি বললেন যে কাফের বেদিন এবং মুমিনের মাঝখানে পর্দা তৈরি করে দেয় কে আর একটু জোরে বলেন কে আল্লাহ তৈরি করে দেয় এবার আসেন এই যে প্রথম কথাটা বলতেছিলাম
প্রথম আয়াত এবার আসেন। আল্লাহ যে বলেছিলেন যে আবুল আহাবের হাত, উভয় হাত ধ্বংস হয়ে যাক, সে নিজে ধ্বংস হোক, তার উভয় হাত ধ্বংস হয়ে যাক। বদর যুদ্ধের 7 দিন পরে তার গলার মধ্যে একটা ফুরা হইছে। ফুরা চিনেননি ভাই আপনারা? ফুরা হইছে। এখন এই ফুরা এতই বিষাক্ত আকার ধারণ করছে যে এই ফুরা আস্তে আস্তে বড় হয় এবং এই ফুরা থেকে প্রচুর দুর্গন্ধ বের হয়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। প্রচুর দুর্গন্ধ বের হয়। অথচ এই স্বামীর জন্যে আবুল আহাবের বিবি নবীজির রাস্তায় সে কাটা বিছাই দিত। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। রাত্রে কাটায় বিছাই দিত যেন ফজরের ওয়াক্ত নবীজি যখন মসজিদে যান পায়ের আঙ্গুল দিয়ে অথবা পায়ে দিয়ে যেন কাটা বিদ্ধ হয়ে যায়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আমরা সমাজের কিছু মানুষ আছে না, এরকম নিমক হারাম আছে না নাই? কেমনে আছে এমনি না, তোমার ভাবা কাটা বিদ্ধ হইব এটা না, মানে মানুষ যখন একজন মানুষ আরেকবার রাস্তা দেওয়া যায় তখন একেবারে ব্লক দেওয়া দেয়, তুই আর আমার রাস্তা দিতে পারত না। আছে না নাই? রাস্তা আটকায় আছে না নাই? পথ আটকায় আছে না নাই? কিছু মানুষ হে বেড়া বেচারা গরিব বেচারা রাস্তা নাই, আপনার রাস্তা দেওয়া যায়, আসা যাওয়া করে, কিন্তু শেষ পর্যন্ত একটা কথা কাটাকাটি নিয়ে রাস্তাই বন্ধ করে দিয়ে দিচ্ছে। আছে না নাই? আছে। তো বলতেছিলাম এই আবুল আহাবের বিবি তার স্বামীর কথা নিয়ে কত কিছু নবীজিকে গালাগালি করলো, নবীজিকে মারতে পর্যন্ত গেছিল কি গেছিল না? গেছিল। আমার ভাইয়ারা, এবার ওই আবুল আহাবের গায়ে যখন ফুরা হয়ে গেল, মুসলমান ভাই, এই ফুরা এত বিষাক্ত হয়, দুর্গন্ধ ছড়ায়, এই ঘরে এবার নিজের সন্তানগুলা বসতে পারে না। এ মুসলমান, যেই সন্তানের বাহাদুরি আবুল আহাব করেছিল, যেই সম্পদের বাহাদুরি আবুল আহাব করেছিল, আমার ভাইয়েরা ভালো করে শোনো, যেই বিবির বাহাদুরি আবুল আহাব করেছিল, ওই সন্তানই এই ঘরে থাকতে পারে না, বিবিও ঘরে থাকতে পারে না, দুর্গন্ধের জ্বালায়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এবার সন্তান এবং বিবি মিলিয়া ওই আবুল আহাবকে এবার তারা জঙ্গলে ফেলাই দিল, জঙ্গলে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এত বিষাক্ত ফুরা এলাকার মানুষ থাকতে পারে না, ঘরের মানুষ থাকতে পারে না। এবার নিজের বিবি নিজের সন্তানগুলা মিলিয়া আবুল আহাবকে বাঁশ দিয়া এরকম টেলাইতে টেলাইতে একটা গর্তের মধ্যে ফালাই দিছে। নাউজুবিল্লাহ। তাফসীরে কিতাবে আছে এই গর্তের মধ্যে তার জীবিত অবস্থা ফালাইছে, তার সন্তান এবং তার বিবি ফালাইছে। নাউজুবিল্লাহ, জুড়ে কইতা না? অথচ ওই আবুল আহাবই তো নিজের সন্তান কিনিয়া সম্পদ কিনা অহংকার দেখাইছিল। কত জোরে বলেন? আমরা এলাকাত অনেক মানুষ আছে সন্তান নিয়ে অহংকার দেখায়, সম্পদ নিয়ে বাহাদুরি দেখায়, অথচ একটা সময় আসে ওই সন্তানই বাবারে জিগায় না, বাবারে খাওয়ায় না, বাবারে কয় তোমার খাওয়াইতাম, আমার তো ঘর থেকে বের হয়ে যায়। আছে না নাই? যেই সন্তান নিয়ে বাহাদুরি করলা ওই সন্তানই তোমাকে ঘর থেকে বের করে দেয়। আছে না নাই? ঠিক আছে, ইনশাআল্লাহ। এই সন্তান জিগায় না। আবুল আহাবের ছেলেও আবুল আহাবরে আর ঘরে রাখতে চায় না। আবুল আহাবের ছেলেগুলা বিবি মিলিয়া ওই আবুল আহাবকে এবার গর্তের মধ্যে ফেলে আসছে। শেষ পর্যন্ত কয়েকদিন যাওয়ার পরে আবুল আহাব শেষ পর্যন্ত ওই জায়গাতে তার মরণ হয়েছে। গ্রামের মানুষগুলা তখন তারে মাটি চাপা দিয়া তারে দাফন করছে। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। আল্লাহ যে বলেছিলেন মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। এ নবী আমার ভালো করে শোনো, আমি আল্লাহ বললাম একটা দিন এমন সময় আসবে ওই আবুল আহাব আজকে সম্পদের বাহাদুরি দেখায়, আজকে তার ছেলেগুলার বাহাদুরি দেখায়। ওরে বন্ধু আমার শোনো, একটা সময় আসবে ওই সন্তানগুলা আবুল আহাবের কোনো কাজে আসবে না। একটা সময় এমন আসবে ওই সম্পদ আবুল আহাবের বিন্দু পরিমাণ কাজে আসবে না। জোরে বলেন ঠিক কিনা? আলহামদুলিল্লাহ হইবেন আপনারা? শুক্রিয়া আদায় করিলেন যে আমার না কপাল খারাপ, বাকি যারা আছেন তারার জন্য কপালখান আল্লাহ বালা রাখো। আসসালামু আলাইকুম, বালা শুনি। আমার না কপাল খারাপ,
বুঝছেন নি? বাকি যারা আছে তারা যেন আল্লাহ কারান খান দিয়া আল্লাহ যেন সুস্থ রাখা জুড়ে হয় না, আমিন। কারণ আমি এমনি ক্লান্ত। শুক্রবারে যেমন বারো ইসলাম আর সিলেট গেছি, বরিশাল নেত্রকোনা মদন মাইরা ঘরে আপনার এখানে, বুঝছেন নি? ওই আজকে রাত্রিতে যাই সিলেট, এর আগে সিলেট যাচ্ছি না। তো বলতেছিলাম নবীজি হাদিসে বললেন যে কবরের আযাব বেশি অংশ দুইটা কারণে হয়। কয়টা কারণে? আরেকটু চলে বলেন। আমার বায়ানা আল্লাহর পয়গম্বর বললেন, এ সাহাবায়ে কেরাম ভালো করে শুনবা, ওই অন্ধকার কবর হতে পারে তোমার জন্য জান্নাতের বাগান, আর না হয় হতে পারে তোমার জন্য জাহান্নামের গাছরা। বলেন ঠিক কিনা? পয়গম্বর সাহাবায়ে কেরামকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, মানুষের কবরে দুই কারণে বেশি অংশ আযাব হয়। জোরে বলেন কয় কারণে? আর একটু জোরে বলেন কয় কারণে? ওরে সাহাবায়ে কেরাম শোনো, এক নাম্বার কারণ হলো সুগুল কোরআনের কারণে মানুষের কবরে বেশি বেশি আযাব হয়। জোরে বলেন ঠিক কিনা? দুই নাম্বার কারণ পেশাবের কারণে। মানুষ পেশাব করে, প্রস্রাবের সিটা নিজের ফেনে পড়ে। অনেক যুবক ভাইদেরকে আমরা দেখি সাইকেল তামাইয়া উবাইয়া সাইরা দেয়, আছে না নাই? কথা জোরে হয় না, আছে না নাই? অনেক যুবক বাইরে আমরা দেখি সাইকেল তামাইয়া আটু গালা দিয়া কুকুরের মতো সাইরা দেয়। জোরে হয় না, আছে না নাই? অনেক আছে প্রস্রাব করে কিন্তু পানি নেয় না। জোরে বলেন আছে না নাই? অনেকে আছে প্রস্রাব করে কিন্তু প্রস্রাবের সিটা থেকে নিজেকে বাঁচাইতে পারে না, বাঁচানোর চেষ্টা করে না। আল্লাহর পয়গম্বর বলেন এই দুই কারণে, এক নাম্বার হলো চুগলখড়ি করা, দুই নাম্বার হলো প্রস্রাবের সিটা থেকে নিজেকে হেফাজত না করা। এই দুইটা কারণে মানুষের কবরে বেশি অংশ আযাব হয়। যেটা বলেন ঠিক কিনা? নবীজির হাদিস, আমার কথা, বুখারীর হাদিস। তো বলতেছিলাম ওই লাখরিতু কাউরির কথা। সর্বশেষ আরো 2-3 মিনিট আছে। লাখরিতু কাউরি একটা তো কথা কইলাম। দুই নাম্বার হইল এই যে লাখরিতু কাউরি, তার একটা অভ্যাস ছিল যে পাহাড় থেকে লাখরি আনিয়া আনিয়া রাত্রেবেলায় নবীজির ওই যে রাস্তা দিয়ে নামাজ যাইতেন না, ওই না এখানে গাইতিয়া 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 রাখতো। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। যেন মোহাম্মদ নামাজে গেলে মোহাম্মদ যেন কষ্ট পায়। নাউজুবিল্লাহ, জুড়ে বলেন। এজন্য আল্লাহ বললেন নবী আমার হে না খারাপ আছিল আবুল আহাব, তার বউটা তো বালা হওয়ার কারণ আছে, কিন্তু না জামাইও গাঞ্জাকুর বউ বিড়িকুর, আছে না নাই? জামাইয়া বিড়িটা গাঞ্জা টানে, বউ বিড়ি টানে, আছে না নাই? আছে। জামাইয়া বেনামাজি, বউ বেনামাজি আমার এলাকায়, আছে না নাই? এজন্য আল্লাহ বলেন সেও সায়াসলা নারাং যাতা লাহাব, সেও অচিরেই জাহান্নামের লিলিহান অগ্নিশিখায় প্রবেশ করবে। ওয়ামরাআতুহু, তার বিবিও প্রবেশ করবে জাহান্নামের আগুনে। হাম্মালাতাল হাতাব, তার বিবি হইল লাখরিতু কাউরি। এখন গ্রামের মা বোনদেরকে কইলাই আপনারাও যারা পর্দা ভাঙ্গিয়া লাখরিতু কাই আসেনি, কথা জোরে হয় না? ই মহিলার কি জামাই নেই? হ্যাঁ, জামাই আছে, তো জামাই লাখরি দিতে পারে না? মহিলা কেন লাখরি টুকাইবে রাস্তায় রাস্তায়? মহিলা কেন পুকুর পাড়ে গিয়ে লাখরি আনবে? এটা বোঝা গেল যারা পর্দা ভাঙ্গিয়া, যারা নামাজ ত্যাগ করিয়া আল্লাহর বিধান ছাড়িয়া যারা ওই রাস্তায় রাস্তায় ঘুরে লাখরি আনে, বোঝা গেল এটা আবুল আহাবের বিবির কিছু একটা খাসালত আছে। কত জোরে হয় না? আমি বুঝিনি এটা, আমি কইলেন আমার আপনারা দরকার, আপনি কেন কইলেন? বোঝা গেল কিছু খাসালত আছে। এজন্য ভাই কুরআনে কারীম এমন একটা কালাম, এই কালাম যার ঘরে তেলাওয়াত হবে এই ঘর থেকে বদ্দিনীর হাওয়া চিরতরে দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই যে মাহফিলের আয়োজন ছোট ছোট উলামায়ে কেরাম যুবক ভাইরা করছেন, আলহামদুলিল্লাহ। আপনারা হইতে নেন আলহামদুলিল্লাহ। তারা ইচ্ছা করলে নাচ গানের আয়োজন করতে পারতানি, ইচ্ছা করলে গানের আয়োজন করতে পারতানি, কিন্তু না, তারা ভাবছে যে আমার একদিন মরণ হবে, মরার পরে আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে। কথা জোরে বলেন ঠিক আছে? ঠিক। এরপরে যদি আল্লাহ আমার জায়গায় কি তারে রহিমুল করিমুল্লাহ এই ওয়াজ মাহফিল না দিয়ে